শুরুতেই দেখানো হয় একটা রশির উপর দিয়ে একটা ছেলে সামনে আগানোর চেষ্টা করতেছে। ছেলেটির কানে আওয়াজ আসে, কয়েকজন মেয়েরা বলে, আবারও মারামারি হয়েছে, সত্যি তার মানে আবারও তামাশা হবে, আবারও হবে। এই জন্য আমি এইসবের পক্ষে না, ওর সাথে মোকাবেলা করা উচিতই না। এই মানুষটা সবার অবস্থা খারাপ করে ছাড়বে। আমরা কিছু করতে পারবো না। ওর সাথে আর কেউ কথা বলবে না। এইরকম খারাপ চেহারার মানুষের সাথে কে কথা বলবে? এই ছেলে, তোমার চুলে কালো রং করো, কতবার বলতে হবে? এ কেমন চুল, ওর চুল বাদ দাও, ওর চোখ দেখো কি অবস্থা হয়েছে ওর। এইসব শুনতে শুনতে হঠাৎ করেই আমাদের এই গল্পের হিরো সাকুরা ঘুম থেকে জেগে ওঠে, কারণ এতক্ষণও যা দেখছিল সেইগুলো ছিল স্বপ্নে। সাকুরা তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে মনে করে একটু রেগে যায়। তারপর আমাদের একটা বাজার দেখানো হয়, স্বচ্ছ ও সুন্দর মনোরম পরিবেশ, যেখানে কোনো অশান্তি নেই, সবাই সবার মতো করে চলছে। সাকুরা ওই বাজারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। সাকুরা মনে মনে বলে, শক্তিশালী মানুষ ছাড়া আমার কারো প্রতি ইন্টারেস্ট নেই। এই বাজারের এক সাইডে এক মেয়েকে চারজন দুষ্টু লোকেরা ঘিরে রেখেছে। মেয়েটি বলে, আমার পথ থেকে সরে যাও। একজন বলে, আরে আমরা এভাবে কিভাবে সরে যাব? প্রথমে তোমাকে আমাদের সঙ্গে নিয়ে যাব, আমরা মজা করব। মেয়েটি বলে, তোমার মুখের উপর এই ডিমগুলো ভালো মানাবে, কিন্তু আমি এই ডিমগুলো তোমার মুখের উপর নষ্ট করার আগে তুমি সরে যাও। দুষ্টু ছেলেটি মেয়েটির কথা শুনে হাসে, তারপর বলে, তুমি যেমন সুন্দর তেমনি শক্তিশালী, কিন্তু তোমার আমার শক্তি সম্পর্কে কোনো ধারণা নেই। এই বলে মেয়েটির হাত ধরে টান দেয়। মেয়েটি বলে, আমার হাত ছাড়ো। তখনই এন্ট্রি হয় আমাদের হিরো সাকুরার। সাকুরা বলে, যারা নিজেকে শক্তিশালী দেখানোর চেষ্টা করে তবে সে শক্তিশালী না, এমন লোক আমার একদমই পছন্দ নয়। সাকুরা ওই মেয়েটিকে যে ধরে রেখেছিল তার কাঁধে হাত রেখে বলে, এই মেয়েটিকে ছেড়ে দে, না হলে আমি তোকে ছাড়বো না। ওই ছেলেটি সাকুরাকে বলে, আরে এখন তুই কে, আর তোর চেহারা এত বেহুদা কেন, যা দূর হয়ে যা। দুষ্টু ছেলেটি সাকুরাকে একটা ঘুষি মারার চেষ্টা করে, কিন্তু সাকুরা ওই ঘুষিটি ডস করে ওই গ্যাংয়ের সবগুলো ছেলেকে বেধর মারধর করে। সাকুরা বলে, তোমাদের মধ্যে এমন কি রহস্য আছে যে তোমরা নিজেদেরকে এতটা শক্তিশালী মনে করো? আমার নাম, আমার চেহারা ভালো করে মনে রাখো, তাহলে দুর্বলরা আমার থেকে দূরে থাকবে আর শক্তিশালীরা আমার কাছে আসবে। আমি ফিউরিন হাই স্কুল থেকে হারুকা সাকুরা। সাকুরা গুন্ডাদের হাত থেকে যে মেয়েটিকে বাঁচায় তার নাম হলো কোটোহা। কোটোহাকে কিছু না বলেই সাকুরা চলে যাচ্ছিল। তখনই কোটোয়া সাকুরার কাছে এসে বলে, এই শুনো, শুনো নাই, আমি বলছি ধন্যবাদ। বেচারা সাকুরা বুঝতে পারছে না কাকে বলছে, কারণ সাকুরা আগে যেই শহরে থাকতো সেই শহরের মানুষ সাকুরাকে বিনা কারণে দোষারোপ করত। এইভাবে কাউকে সাহায্য করলে উল্টে সাকুরাকে অপদস্থ করত। তাই সাকুরা হতভম্ব হয়ে বলল কোটোয়াকে, কি আমাকে বলছো নাকি অন্য কাউকে? কোটোয়া সাকুরাকে বলে, এইখানে আমি আর তুমি বাদে আর কেউ কি আছে? সাকুরা মোটেও প্রস্তুত ছিল না এমন কোনো পরিস্থিতির জন্য। লজ্জায় সাকুরার মুখ লাল হয়ে গেছে। সাকুরা আগে কখনো মেয়েদের সাথে এমন কোনো পরিস্থিতির শিকার হয়নি, আর মেয়েদের সাথে তো সাকুরা কোনো কথাই বলতো না। সাকুরা কোটোয়াকে বলে, আমি এইসব তোমার ধন্যবাদ শুনতে করি নাই, বুঝছো? আমি তো শুধুমাত্র ওদের একটা শিক্ষা দিতে চেয়েছিলাম। কোটোয়া বলে, তুমি চাইলে কিন্তু আমার সাথে খেতে যেতে পারো। আর এটা শুনে লজ্জায় সাকুরার মুখ লাল হয়ে যায়। সাকুরা কোটোহার দোকানে যায় এবং কোটোয়া সাকুরাকে খেতে দেয়। কোটোহা সাকুরাকে বলে, তুমি তো এই শহরের না, তুমি বাইরের, যার জন্য আজ পর্যন্ত আমি তোমাকে কখনো এই শহরে দেখিনি। আর এই শহরে যারা আসে তারা সবাই তো ছন্ন ছাড়া। সাকুরা বলে, আমি তো ছন্ন ছাড়াই। কোটোয়া সাকুরাকে বলে, আমার মানে এই না, আর আমি তোমাকে বলি নাই। কোটোহা আরো বলে, ভিন্ন ভিন্ন দলের মধ্যে মারামারি, ঝগড়া আর গুন্ডা মাস্তানের কারণে এই শহরে থাকা অনেক কঠিন হয়ে গেছিল। মানুষ তো এখানে আসতেই ভয় পেত। একটা কথা বলবো, আসলে আমিও এই শহরের না, আমার নাম কোটোহা। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। সাকুরা বলে, এই মেয়ে আমার সামনে এত নরমাল কিভাবে আছে? এর কি একটু ভয় লাগে না? আমি ওর সামনে 5টা ছেলেকে পেটালাম। কোটোয়া বলে, আরে তুমি তো খাচ্ছ না, তোমার কি অমলেট রাইস একদমই পছন্দ না? সাকুরা বলে, না না, আমি তো খাচ্ছি। সাকুরা যখনই অমলেট রাইসটা মুখে নেয় তখনই সে বুঝতে পারে রাইসটা খুবই অসাধারণ ছিল। তাই সে কোটোয়াকে বলে, তোমরা কি পার্সেল দাও? কোটোয়া বলে, না, আমরা কোনো পার্সেল দেই না। কোটোয়া সাকুরার লুক নিয়ে কথা বলতে শুরু করে। এই
তোমার চেহারা তো অদ্ভুত, অর্ধেক চুল কালো, অর্ধেক চুল সাদা। তুমি কি চুল কালার করছো? তোমার চোখের লেন্স গুলো দেখে মনে হচ্ছে একদম আসল। না 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 না, এইগুলো তো সত্যি আসল। কটুয়া কাছ থেকে সাকুরাকে দেখতে গেলে সাকুরা ভয়ে দূরে সরে যায় আর ফাইটিং মুডে চলে আসে। সাকুরা বলে, আমার থেকে দূরে সরে যাও। কটুয়া বলে, তুমি আমাকে তোমার কাছে আসতে দিলে কই? সাকুরা বলে, সারা দুনিয়ার মানুষ আমাকে অদ্ভুত বলে, আর কটুয়া তুমি আমার থেকেও বেশি অদ্ভুত। মারামারি ঝগড়া কখনোই চেহারা দেখে হয় না, তাই তো আমি ফিউরিনে এসেছি, র্যাঙ্কে সবচেয়ে নিচে, শক্তিতে সবার উপরে। সাকুরা বলে, যে মানুষের কাছ থেকে হিংসা আর কষ্টের পরিবর্তে কিছুই পায়নি, সে যখন মানুষের উপর রুল করবে তখন অনেক মজা হবে। এই শহরে যদি কোনো বদমাশ থাকে, ওই বদমাশটা হব আমি। কটুয়া বলে, তুমি এই শহরের উপর একটু বেশি আশা করে ফেলেছো। সাকুরা বলে, তুমি এসব কি বলছো? তখন একটা বৃদ্ধা লোক কটুয়াকে বলে, আমি টেবিলের উপর টাকা রেখে এসেছি কটুয়া মা। কটুয়া তাকে বলে, আচ্ছা দাদু, আবার আসবেন। লোকটিকে সাকুরা পিছন থেকে ডাক দেয়, আরে আঙ্কেল, আপনার ব্যাগ তো রেখে যাচ্ছিলেন। বৃদ্ধ লোকটি বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমি সবসময় কিছু না কিছু ভুলে যাচ্ছি। সাকুরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কটুয়ার দেয়া চকলেট দেখে মনে মনে চিন্তা করতে থাকে কটুয়া তাকে কি বলেছিল। কটুয়া বলেছিল, সাকুরা, তুমি ফিউরিনে তো এসে গেছো, কিন্তু তুমি ফিউরিনে রুল করতে পারবে না, কখনোই পারবে না। সাকুরা বলে, তুমি কিছুই জানো না, তুমি আমার শক্তির ব্যাপারে জানোই না। কটুয়া বলেছিল, হতে পারে তুমি ভালো ফাইট করতে পারো আর শক্তিশালীও তুমি, কিন্তু তুমি একা কখনোই ফিউরিনের লোকদের সাথে পারবে না। প্রথমে তুমি ফিউরিনের মানুষের সাথে মেশো, তোমার বন্ধু তৈরি করো। সাকুরা কটুয়াকে বাঁচাতে যেই লোকদের মারধর করেছে তারাই এখন দলবল নিয়ে এসে এই শহরটায় ভাঙচুর করতেছে। সাকুরা তখন ওই দলের লিডারের সামনে চলে আসে। দলের লিডার বলে, আরে দেখো কে এসেছে, আমাদের মনে হয়েছিল তুই আমাদের ভয়ে হয়তো কোথাও পালিয়ে গেছিস। ফিউরিনের চুজে সাকুরা ওদের মাঝখান দিয়ে ওদেরকে এড়িয়ে চলে যেতে চাইলে ওই গুন্ডার লিডার সাকুরার কাঁধে হাত দিয়ে বলে, আরে থাম চুজে, কোথায় যাচ্ছিস? অন্যদের বলেছিস তোর নাম চেহারা মনে রাখতে, আর এখন নিজেই ভুলে যাচ্ছিস। আর আমি তো কখনোই তোর এই চেহারা ভুলতে পারবো না। সাকুরাকে বলে, কিরে তুই কি কোনো ফ্যান্সি শোতে যাচ্ছিস? কিরে তোর এই চুল কি আসল? কিরে তুই কি চোখে লেন্স লাগিয়েছিস? পেছন থেকে একটা ছেলে বলে, এ দেখি বেড়ালের চুল। বেহুদা কোথাকার। সাকুরা তখন মুচকি হেসে বলে, এই তো, এইবার তোরা তোদের আসল পরিচয়ে এসেছিস। সাকুরা বলে, সবাই আমার সাথে এইভাবেই কথা বলে, কিন্তু আজই সেই দিন, আমার সাথে এখন থেকে সবাই ভালোভাবেই কথা বলবে, আর এই কারণে এই লড়াই আমার জিততে হবে। গুন্ডা বলে, তুই ভুল লোকের সাথে মোকাবেলা করতে আসছিস। এই শহরে এমন কেউ নেই যে মার খেয়ে চুপ করে বসে থাকবে। এই বলতে বলতে সাকুরা ওই গুন্ডার মুখে একটা ঘুষি মেরে দেয় আর দেখতে দেখতে ওদের সাথে ফাইটে জড়িয়ে যায়। সাকুরা বলে, আমি যেমন দেখতে, আমি কেমনই হই না কেন, এটাই আমার আসল পরিচয়। গুন্ডা বলে, আরে তুই পাগল হয়ে গেলে নাকি? সাকুরা একাই ওদের দলের উপর ভারী হয়ে পড়েছে। সাকুরা সবাইকে ডজ করে দলের লোকদের পেটাচ্ছে। দলের লোকজন একসাথে সাকুরার উপর আক্রমণ করেও পারছে না। অনেকক্ষণ মারামারি করার পর গুন্ডাদের দলের 3-4 জন মার খেয়ে রাস্তায় শুয়ে আছে। কোটোহা বাইরে মারামারি শব্দ শুনতে পেয়ে বাইরে আসলে গুন্ডার লিডার কোটোয়ার গলায় ছুরি ধরে সাকুরাকে ব্ল্যাকমেল করতে আসলে সাকুরা দৌড়ে গিয়ে গুন্ডার লিডারের মুখে একটা লাথি মারে আর গুন্ডার লিডার ছিটকে 5-6 মিটার দূরে চলে যায়। কোটোয়া আবারও সাকুরাকে ধন্যবাদ জানায়, কিন্তু সাকুরা বলে, আমি তো এটা তোমার জন্য করি নাই, আমি তো শুধুমাত্র ওদেরকে শিক্ষা দিতে চেয়েছিলাম। অনেকক্ষণ মারামারি করার পর সাকুরা ক্লান্ত হয়ে গেলে গুন্ডাদের লিডার সাকুরার পায়ে ছুরি দিয়ে আঘাত করে আর সাকুরার পায়ে ক্ষত হয়ে যায়। সাকুরা আহত হওয়ার কারণে আগের মতো ফাইট করতে পারে না। তখনই একটা ছেলে বেসবলের ব্যাট নিয়ে সাকুরাকে মারতে আসলে সাকুরা কিছু বুঝতে না পেরে চোখ বন্ধ করে ফেলে। আর তখনই তার সামনে ফিউরিনের সিনিয়র এসে সাকুরার ওই
অ্যাটাকটা ডিফিট করে। এই সিনিয়রটার নাম হলো হিরাগি। হিরাগি বলে তোমাদের জানা উচিত ছিল এইখানে অস্ত্র নিয়ে মারামারি করা নিষেধ। এই বলে 2 হাত দিয়ে বেসবলের বেটটা দুমড়ে মুচড়ে ফেলে। হিরাগির সাথে আরো 3 জন সিনিয়র আসে। ওই সিনিয়রের মধ্য থেকে একজন বলে, আরে এরা তো অনেক দুর্বল, এদের জন্য তো আমরা মাত্র 2 জনই এনাফ ছিলাম। সাকুরা মনে মনে বলতেছে, আরে এইসব কি, ফিউরিন হাই স্কুল কেন আমাকে সাহায্য করতেছে? গুন্ডাদের মধ্যে থেকে একজন বলে, এটা তো বাফিরুনের হিরাগি, সবাই অ্যাটাক করো, অ্যাটাক করো। হিরাগি বলে কেউ যেন পালাতে না পারে। গুন্ডাদের মধ্যে থেকে একজন সাকুরাকে অ্যাটাক করতে আসলে সাকুরা পায়ের ব্যথার কারণে সেইভাবে ডিফেন্ড করতে না পারলে হিরাগি এসে সাকুরাকে বাঁচায় এবং সাকুরাকে বলে, তুমি যদি আহত হও তাহলে একটু সরে গিয়ে থাকো, কারণ তুমি যদি না সরো আমি কিন্তু তোমাকে বাঁচাতে পারবো না। সাকুরা বলে, তোমরা সরে যাও, এদেরকে আমি একাই দেখব। হিরাগি বলে, তোমার কি মাথা খারাপ? শহরের প্রতিটা লোকজন হিরাগি ও তাদের দলের লোকজনকে চেয়ার আপ করতেছে। সবাই বলতেছে, এদেরকে ছেড়ো না, এদেরকে পেটাও। সাকুরা বলে, এখানে হচ্ছেটা কি? কটুয়া বলে, ভিন্ন ভিন্ন দল আর মারামারি ঝগড়ার কারণে এই শহরে বাস করা কষ্ট হয়ে যাচ্ছিল। মাত্র 2 বছর হলো এই শহরটা পরিবর্তিত হয়েছে, আর এই পরিবর্তনের একটি মাত্র কারণ, সেটা হলো ফিউরিন হাই স্কুলের ছাত্ররা। সবার প্রথমে এরা এই এলাকার বাইরে একটা সাইনবোর্ড টানায়। ওই সাইনবোর্ডে লেখা, এই শহরে যে মারামারি ঝগড়া ভাঙচুর করে, যদি কাউকে আহত করে তাকে বাফিরুনের মোকাবেলা করতে হবে। দ্য উইন্ড বেকার। কটুয়া বলে, 2 বছর আগে মারামারি আর ঝগড়া বন্ধ হয়ে গেছে, তারপরও বাফিরুনের লোকজন সবার জন্য লড়ে যাচ্ছে। এখন এরা শুধু সবার ভালোবাসা আর দোয়া পাওয়ার জন্যই এগুলো করে। সাকুরা বলে, এই চেহারায় মারামারি করে, তারপরও এদের দোয়ার ভালোবাসা দিচ্ছে। হিংসা আর মারামারি করেও কিভাবে এরা সবার থেকে দোয়া ভালোবাসা পাচ্ছে? সাকুরাকে এই শহরের একজন লোক বলে, তুমি সত্যি খুবই সাহসিকতার সাথে লড়েছো। আর একজন মহিলা বলে, শুরুর দিকে তুমি তো সবাইকে শিক্ষা দিয়ে ছেড়েছো। একজন বৃদ্ধা মহিলা সাকুরার পায়ের কাছে এসে বলে, আরে বাবা, তোমার পায়ে দেখি ব্যথা লেগেছে, আমি এখনই তোমার পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছি। সাকুরা হতভম্ব হয়ে বলে, দাঁড়ান না। এটার কারণ হলো সাকুরা মারামারি ঝগড়া করে এত আদর ভালোবাসা পাবে এটা সে কখনোই আশা করেনি। সাকুরার কাছে সবকিছু নতুনের মতো লাগছে। তারপর কোটোয়া সাকুরার কাছে এসে ব্যান্ডেজ করে দেয়। তারপর সাকুরাকে বলে, মনে আছে আমি তোমাকে বলেছিলাম তুমি একা, আসলে তোমাকে একা থাকার জন্য জোর করা হয়েছে, তাই না? কিন্তু এই শহরের লোক তোমাকে একা থাকতে দেবে না। সাকুরা বলে, এই সব বলা বন্ধ করো, আমি একা ঠিক আছি। কটুয়া বলে, তাহলে তুমি ইয়ামাদাদুর ব্যাগ কেন ফেরত দিলে? তুমি আমাকে কেন বাঁচালে? তুমি মানুষকে সাহায্য করা বাদ দাও, তোমার বাদ দেওয়া উচিত না। তুমি যদি এটা করতে পারো তাহলে এই শহরে তুমি যেই কারণে এসেছো সেটা করতে পারবে। সাকুরা এইসব শুনে খুবই ইমোশনাল হয়ে যায় আর দৌড় দেয় আর বলতে থাকে, পাপীরা এখন হিরো হবে। যদি শুধু লড়াইয়ের কথা হয় আমিও করতে পারি। এইসব বফিউরিন, এইসব হাবা যাওয়া শুনতে তো দেখি ভালোই লাগে। বলতে বলতে সেই গুন্ডাদের লিডারের মুখে গিয়ে একটা উড়ন্ত লাথি মারে। গুন্ডাদের লিডার ছিটে গিয়ে 7-8 ফুট দূরে গিয়ে পড়ে। আর মনে মনে সাকুরা বলে, আসলেই কি আজ থেকে আমার একাকিত্ব দূর হয়ে যাচ্ছে? হে হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো দেখা হচ্ছে নেক্সট